আমাদের প্রাণপ্রিয় পোশাক শিল্প সাবেক সফল প্রেসিডেন্ট এবং সাবেক ডিরেক্টর বিজিএমই একটি করতালির মাধ্যমে তাকে আমরা আমন্ত্রণ জানাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। গতকালই সম্মিলিত পরিষদ রিফর্মিং এবং মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ গার্মেন্টস অ্যাসোসিয়েশন বিজিএমই এর সাবেক সভাপতি জনাব মোস্তফা গোলাম কুদ্দুস, উপস্থিত আছেন আজকের সভার প্রধান অতিথি আমাদের প্রাণপ্রিয় সংগঠন সম্মিলিত পরিষদের প্রতিষ্ঠাতা, যার ডাকে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং 1993 সালে আমার যতটুকু মনে পড়ে এই সম্মিলিত পরিষদ গঠন করেছেন। আজকের এই সভার প্রধান অতিথি সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য, তিনবারের বিজিএমই সভাপতি জনাব রেদওয়ান আহমেদ, উপস্থিত আছেন আমাদের সাবেক বিজিএমই সভাপতি সম্মিলিত পরিষদের কান্ডারি জনাব কাজী মনির ভাই, উপস্থিত আছেন সম্মিলিত পরিষদের আরেকজন কান্ডারি জনাব সাবেক প্রেসিডেন্ট বদরুল হক ভাই, উপস্থিত আছেন সম্মিলিত পরিষদের কান্ডারি সম্মিলিত পরিষদের নেতা বাংলাদেশ বিজিএমই আমাদের বিজিএমই এর প্রেসিডেন্ট সাবেক প্রেসিডেন্ট জনাব আমাদের ফারুক হাসান ভাই। আমাদের প্রাণপ্রিয় পোশাক শিল্প মালিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে সম্মিলিত পরিষদ একটি ইতিহাস। এই আজকের পোশাক শিল্প এই অবস্থায় আসা যে তত্ত্বই আমরা একসময় ঘোষণা করেছিলাম, সেই ধারা আমরা অব্যাহত রেখেছি। জয়নাল ভাই তার বক্তব্য বলেছেন যে তার কারখানার ছাবি আমাদেরকে দিয়েছিলেন, আমাদেরকে ভালোবেসে, কিন্তু আমরা আমাদের সেজন্য যে প্রতিষ্ঠা করা, সেই শিল্পকে যে সেবা দেওয়া, সেটা হয়তো আমরা ব্যর্থ হয়েছি। অকাতরে স্বীকার করতে আমাদের কোনো আপত্তি নাই। আমরা জানেন একটা ব্যুরোক্রেটিক সেকেন্ড, যে ব্যুরোক্রেটদের সাথে আমরা কাজ করি তাদেরকে উতরাইয়া কাজ করা অনেক কঠিন ব্যাপার। আজকে আপনারা জানেন আমাদের সম্মিলিত পরিষদের যারা নেতৃবৃন্দ ছিলেন তারা বিভিন্ন অবস্থায়, তারা বিভিন্নভাবে আছেন। আজকে সম্মিলিত পরিষদের নেতৃত্বের একটি শূন্যতা সৃষ্টি হয়েছে। আজকে বর্তমান যারা আছেন তারা নেতৃত্বের শূন্যতা ভোগ করছেন এবং আমি গত কয়েক মাসে আমাদের বর্তমান নেতৃত্বের সাথে আমি, মনির ভাই এবং অন্যান্য যারা আছেন, আমরা বন্ধু ভাই সহ আমরা চেষ্টা করেছি। এটাকে অনেকে চেয়েছিল বাতিল করে দেওয়ার জন্য, কিন্তু আমরা এটা হতে দিই নাই। আমরা প্রাইম হিসেবে আমরা নিয়েছি আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করার জন্য। এখন আমাদের ইলেকশনের সময় নয়, এখন আমাদের আত্মরক্ষা করতে হবে। সুতরাং এই আত্মরক্ষার জন্য আমরা যা যা প্রস্তুতি নেওয়ার প্রয়োজন, বর্তমান যারা আছেন তারা অত্যন্ত সুন্দরভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং ফোরাম এবং আমরা সবাই মিলিতভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা অকাতরে বলতে চাই যে সম্মিলিত পরিষদের যে নেতৃবৃন্দ, আমাদের রেদওয়ান ভাই যিনি প্রতিষ্ঠালগ্ন থেকে আমাদের সাথে ছিলেন, তার সাথে আমিও একমত যে সম্মিলিত পরিষদের বর্তমান সভাপতি কাজী মনিরুজ্জামান হোক, আমি জয়নুল আবেদিন ফারুক সাহেব, উনি আমাদের অত্যন্ত প্রাণের একজন মানুষ, অত্যন্ত সহজ সরল একজন মানুষ, একজন জাতীয় নেতা। তার প্রতি শ্রদ্ধা রেখে বলেছি
কালামকে যা যা শিক্ষা দরকার আপনি দিবেন। আপনি এইবার নির্বাচনে আসার জন্য আপনি সচেষ্ট থাকবেন। আমরা চাই আপনি আমাদের পাশে থাকেন। তো যাই হোক, আমার বক্তব্য এখানে আর বাড়াবো না। আজকে আমাদের মূল উদ্দেশ্য ছিল সভাপতি কাজী মনিরুজ্জামান এবং আমাদের সাধারণ সম্পাদক আমাদের জনাব আবুল কালাম। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারাও এই অনুষ্ঠানে আসার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সম্মিলিত পরিষদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিজিএমই এর সাবেক প্রেসিডেন্ট, বাংলাদেশের একটি পরিচিত নাম মোস্তফা গোলাম কুদ্দুস, আমার মঞ্চ উপবিষ্ট বিজিএমই এর সাবেক সভাপতিবৃন্দ, সহসভাপতিবৃন্দ, সম্মিলিত পরিষদের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বাংলাদেশের রাজনীতির অনেক বড় বড় কর্ণধার, আমার বন্ধু জয়নাল আবদিন ফারুক সহ অন্যান্য নেতৃবৃন্দরা, আমার সম্মানিত গার্মেন্টস মালিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেক্রেটারি হিসেবে নেতৃত্ব দিবেন আবুল কালাম। আবুল কালাম, এখন আমরা যে সিদ্ধান্ত নিয়েছি এটার সাথে আমাদের একমত হলে একটু হাত তুলে দেখান। থ্যাংক ইউ। হ্যাঁ, জি, না মোটামুটি না, আমরা যেটা পাস্ট প্রেসিডেন্টরা বসে একটা সিদ্ধান্ত নিয়েছি, সেই সিদ্ধান্তটা আপনাদেরকে জানাইলাম। যেহেতু একটা সুযোগ হয়েছে মত বিনিময়, সবাইকে আমরা পাইলাম, প্রেসিডেন্ট সেক্রেটারি দিলাম। তারপরে অন্যান্য পদে যাদেরকে আমরা নির্বাচন করব, সবার দৃষ্টি আকর্ষণ করছি সম্মিলিত পরিষদের আজকের মত বিনিময় সভা আয়োজিত রপ্তানিমুখী শিল্পের মালিক ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। ইতিমধ্যে আমাদের অনুষ্ঠানস্থলে আজকের প্রধান অতিথি, সভাপতি, সাবেক সভাপতি, নেতৃবৃন্দ সহ বর্তমান বিজেপি বোর্ডের অলমোস্ট সব পরিচালক সহ উপস্থিত হয়েছেন। আপনারা একটু নিজ নিজ আসন গ্রহণ করলে আমাদের অনুষ্ঠানটা এখনই শুরু করব। আপনাদের আহ্বান জানাচ্ছি, যারা এখনো বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় অবস্থান করছেন, আপনাদেরকে আহ্বান জানাচ্ছি সভা হলে আপনাদের যেন নির্দিষ্ট আসনগুলো যেন পরিপূর্ণ হয়। কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠান শুরু হবে। আমাদের অতিথিরা, প্রধান অতিথি, সভাপতি সহ সাবেক সব নেতৃবৃন্দ এসে পড়েছেন। এই আপসহীন অর্জনে আমাদের মাঝে আসবেন জনাব ফারুক হাসান, সাবেক সভাপতি বিজিএমইএ এবং ব্যবস্থাপনা পরিচালক জায়ান্ট গ্রুপ। মঞ্চে এসে আসন গ্রহণ করবেন জনাব খন্দকার রফিকুল ইসলাম, বর্তমান সভাপতি বিজিএমইএ এবং ব্যবস্থাপনা পরিচালক ডিজাইন টেক্স নিউট্রিবার লিমিটেড। মঞ্চে এসে মত বিনিময় সভা এই আয়োজনে আপনারা সবাই মিলে একত্রিত হয়েছেন। আমরা জানি বিগত দিনে যে আসলে একটি পরিস্থিতি গেছে, তারপরে কিন্তু ব্যবসায়িক যে কার্যক্রম